পূর্ণেছা অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের জন্য স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির উপরে দ্বিতীয় ক্লাস নিব। প্রথম ক্লাসে আমরা কিছু নিয়ম দেখেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস হিসেবে আমরা সেই নিয়মের আলোকে 8 নম্বর অঙ্ক থেকে করাবো। তোমাদের 7 পর্যন্ত প্রথম ক্লাসে করানো হয়েছিল, 8 থেকে আমরা একটু দেখবো আজকে। দেখো 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে তোমাদের বইয়ে। 8-এ 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল থ্রাইস 3/abc যদি হয়, তাহলে এখান থেকে তোমাকে দেখাতে হবে bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। এত হলে আমাদের দেখাতে হবে ab প্লাস bc প্লাস ca সমান 0 অথবা a সমান b সমান c। আমাদের দেখাতে হবে এই দুইটা। তাহলে দেখো এখানে কিউবের সূত্র, আমরা যে কিউবের সূত্রটা জানি সেই সূত্রটা একটু তোমাদের দেখো। প্রথমে এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সূত্রটা একটু খেয়াল করো। সূত্রটা হলো তিনটা রাশির ঘনয়ের সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc। এই রাশিটার ঘনয়ের জন্য হাফ কমন নিয়ে একটা সূত্র আছে, আর হাফ ছাড়াও আর একটা সূত্র আছে। আমরা হাফ কমনের সূত্রটা এই অঙ্কটার জন্য ব্যবহার করব। সেটা হলো a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এটা হলো হাফ কমন নেওয়ার সূত্র। এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করতে হবে। তাহলে এখন দেখো আমাদের সূত্রটা তোমরা দেখে নিলে, ভিডিওটা দেখবে বারবার, তাহলে সূত্রগুলো আবার মনে পড়বে এবং অঙ্কটার নিয়মগুলো বুঝবে। তোমরা অনেকেই তোমাদের ডিভাইসের সমস্যার জন্য বলো স্যার আরও জোরে বলেন, কিন্তু আমি তো একই ভলিউমে বলি এবং এই ভলিউমে সবাই শুনতে পারে আমি জানি, আর স্কুলেও আমি সেম ভলিউমেই পড়াই। সো তোমাদের ওখানে বারবার জোরে বলেন, এই কথার অর্থ হচ্ছে তোমার ডিভাইসের সমস্যা। যাদের এই ধরনের সমস্যা হয় তারা ডিভাইসের সাথে একটা হেডফোন লাগায় তারপরে ক্লাসটা ফলো করো, অথবা তোমার এখন ডিভাইসের সমস্যা থাকলে তুমি কেটে বের হয়ে যাও, পরবর্তীতে তুমি ঢুকে আবার দেখতে পারবে। তার কারণ এটা তো ভিডিও আকারে থাকবে, তোমার যখন সুবিধা মতন তোমার নেটের পাওয়ার থাকবে তখন দেখো। দেখো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল 3/abc। আমরা এখানে কিউবের সূত্র নেওয়ার জন্য 1/a এর হোল কিউব প্লাস 1/b এর হোল কিউব প্লাস 1/c এর হোল কিউব লিখতে পারি। মাইনাস দিয়ে, এটা প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস আসবে। 3 ইন্টু 1/a প্রথম রাশিটা ইন্টু দ্বিতীয় রাশি 1/b, তৃতীয় রাশি 1/c নিয়ে আসলে আমাদের ডান সাইডে 0 থাকবে। তাহলে এখানে আমরা যে হাফ কমন নিয়ে যে সূত্রটা ছিল সেটা যদি লিখি, তাহলে লেখা যায় 1/a প্লাস 1/b প্লাস 1/c, তিনটা রাশি আসবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার। এই তিনটা রাশির বর্গ এবং প্রথম রাশিটার গুণফলটা 0 হবে, যেটা আমরা সূত্রটা প্রথম দেখেছিলাম সেই সূত্র অনুসারে লেখা হবে। এখন দেখো এখানে হাফ কমন আছে, এই সাইডে 0 আছে। যে কোনো বাস্তব সংখ্যা যদি কমন থাকে তখন আমরা ওই কমন রাশিটাকে অন্য সাইডে 0 দ্বারা গুণ করে বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করি তখনই আমাদের হাফটা বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো হয় দুইটা রাশি এখানে, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0 অথবা এই বর্গগুলোর সমষ্টি সমান 0। 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার। এই তিনটার বর্গের সমষ্টি 0, আগের লাইন এখানে 0 ছিল। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, হয় প্রথমটা 0 অথবা
এই বর্গগুলো রাশির সমষ্টি 0। তাহলে আমরা একটু উপরের দিকে লিখি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। ভিডিওটা তোমরা তো বারবার দেখতেই পাবে। দেখো এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা সমান যে 0, এখানে যদি আমরা লসাগু করি abc, তাহলে abc লসাগু হলে a আছে bc নাই, তাহলে bc দ্বারা গুণ হবে, b আছে ca নাই, ca দ্বারা গুণ হবে, c আছে ab নাই, ab দ্বারা গুণ হবে। এখন দেখো আমাদের ডান সাইডে 0 আছে আর নিচে আমাদের ভগ্নাংশটার পরে abc আছে। abc দ্বারা 0 কে গুণ করলে, অর্থাৎ 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে গুণফলটা 0 হয়। অতএব আমরা লিখতে পারি ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0। তাহলে আমাদের প্রথম প্রমাণটা যেটা দেখাতে বলছিল প্রথম রাশিটা হয়ে গেল। আবার এখানে দেখো দ্বিতীয় অংশে আছে কতগুলো বর্গরাশির সমষ্টি যদি 0 হয়, তাহলে আমরা একটা নিয়ম জানি, কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে। দ্বিতীয় নিয়মটার জন্য লিখবে এরকম, যেহেতু কতগুলো বর্গরাশির সমষ্টি 0 সমান চিহ্ন না দিলেও হবে 0। অতএব এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে, আলাদাভাবে 0 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান 1/a মাইনাস 1/b এর হোল স্কয়ার সমান 0। তাহলে আলাদা 0 হয়ে গেল। এখানে আমরা বর্গ যদি উভয় পক্ষে বর্গ চিহ্নটা বাদ দেই, অর্থাৎ বর্গমূল করি, তাহলে লিখতে পারি 1/a মাইনাস 1/b সমান 0, বা লেখা যায় 1/a ইকুয়াল 1/b, আর গুণন করলে a সমান b, অর্থাৎ a ইনটু 1 সমান a আর b ইনটু 1 সমান b। আবার দ্বিতীয়টা থেকে আমরা যদি লিখি 1/b মাইনাস 1/c এর হোল স্কয়ার, এটা সমানও 0 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/b মাইনাস 1/c সমান 0, বা দিয়ে লেখা যায় 1/b সমান হবে 1/c। অতএব ওই আগের মতো আর গুণন করলে b সমান c। তাহলে আমরা এই দুটো থেকেই যে প্রমাণটা করতে বলেছে সেটাই করতে পারি, যে a সমান b আসছে, আবার b সমান c আসছে। অন্যটা থেকে করলে আসতো আমার c সমান a, তাহলে এখানে b সমান c যেহেতু আসছে, অতএব আমরা লিখতে পারি a সমান b সমান। তাহলে আমরা প্রথমে এটা প্রমাণ করলাম, দেখাতে বলছে একটা সহজ হলো আর এই দুইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, দুটাই হয়ে গেল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটায় আমরা একটু যাই। 9 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখো, সবাই বই খুলে প্রশ্নটা দেখো ভালো করে। 9 নম্বর অঙ্কটা কি আছে? 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে x সমান b প্লাস c মাইনাস a। 9 নম্বরে যে তথ্য দেওয়া আছে তথ্যটা একটু আমরা লিখি। x এর মান দেওয়া আছে b প্লাস c মাইনাস a, y এর মান দেওয়া আছে c প্লাস a মাইনাস b, এবং z এর মান দেওয়া আছে a প্লাস b মাইনাস c। এই তিনটা মান দেওয়া আছে। এখন আমাদের দেখাতে বলা হয়েছে যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস থ্রাইস xyz এর মানটা হবে 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc। 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে একটু x y z তিনটে রাশির মান দেওয়া আছে, আমরা একটু মানগুলো যোগ করে যদি নেই তাহলে আমরা একটু সলভ করে নিতে সহজ হবে। সেটা হলো এখানে আমরা যদি x প্লাস y প্লাস z বের করি তাহলে কি আসে? x এর জন্য আছে আমাদের b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c, অর্থাৎ দুইটা a দুইটা b দুইটা c প্লাস আছে, একটা মাইনাস আছে, যোগ করলে আমাদের একটা a একটা b একটা c থাকবে, a প্লাস b প্লাস c থাকবে। তখন দেখো এই মাইনাস c প্লাস c কাটা যাবে, প্লাস b মাইনাস b কাটা যাবে, প্লাস a মাইনাস a কাটা যাবে, তাহলে a প্লাস b প্লাস c থাকবে। এই তিনটাই আমাদের থাকতেছে, অর্থাৎ x প্লাস y প্লাস z এর মান আমরা পেয়েছি a প্লাস b প্লাস c। এখন যদি আমাদের
হাফ কমন নিয়ে যে সূত্রটা, সেই সূত্রটার ভিতরে আমরা জানি x মাইনাস ওয়াই আসবে, y মাইনাস জেড আসবে, জেড মাইনাস এক্স আসবে। সেইটুকু আমরা করে নিতে পারি ইচ্ছে করলে। যে x মাইনাস ওয়াই আমরা বের করতে চাইলে x থেকে y বিয়োগ করলে আমাদের যে রাশিটা আসবে b প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি, অর্থাৎ টোয়াইস বি মাইনাস টোয়াইস এ, টোয়াইস বি মাইনাস টোয়াইস এ। অনুরূপভাবে y মাইনাস জেড আসবে আমাদের টোয়াইস সি মাইনাস আমাদের করে দেখলেই তাহলে ভালো হবে। মাইনাস জেড, জেড হলো আমাদের এ মাইনাস বি প্লাস সি, তখন আসবে টোয়াইস সি মাইনাস টোয়াইস বি। এবং জেড মাইনাস এক্স যদি করা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তাহলে আসবে আমাদের টোয়াইস এ মাইনাস টোয়াইস সি, টোয়াইস এ মাইনাস টোয়াইস সি। এই রাশিগুলোর মান আমরা বের করে নিলাম কেন? তার কারণ আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, লেফট হ্যান্ড সাইডের ভিতরে এই রাশিগুলো চলে আসবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস প্রাইজ এক্স ওয়াই জেড। আমরা একটু আগে যে সূত্র দেখছিলাম অঙ্ক 8 করার সময়, সেই একই সূত্র লিখবে। হাফ কমন নিয়ে যে সূত্রটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখন এটার ভিতরে আমরা মানগুলো বসাই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আছে, ওয়াই মাইনাস জেড এর মান বের করা হয়েছে, জেড মাইনাস এক্স এর মান বের করা হয়েছে। এই মানগুলো যদি এখানে প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ বসানো হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি প্রথম চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জন্য। আর এক্স মাইনাস ওয়াই এর মান হলো টোয়াইস বি মাইনাস টোয়াইস এ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টোয়াইস বি মাইনাস টোয়াইস এ হোল স্কোয়ার লিখতে পারি। তারপরেরটা টোয়াইস সি মাইনাস টোয়াইস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। তারপরেরটা টোয়াইস এ মাইনাস টোয়াইস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এটা আমাদের সূত্র অনুসারে আসার কথা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, কিন্তু এখানে উল্টো আসছে। উল্টাটা আমরা -2 কমন নিলে বর্গ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। যেমন এ প্লাস বি প্লাস সি, এখানে প্রত্যেকটায় -2 কমন নিলে আমাদের -2 এর বর্গ করলে 4 ইন্টু এ মাইনাস বি লিখতে পারি হোল স্কোয়ার। পরেরটা এখানেও -2 কমন নিলে মাইনাসটা বর্গ করলে প্লাস হয়ে যাবে, 4 ইন্টু বি মাইনাস সি লিখতে পারি। আবার এখানে -2 কমন নিলে 4 ইন্টু সি মাইনাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন দেখো এখানে প্রত্যেকটা পদের সাথে 4 গুণ আকারে আছে। এই 4টা কমন নিয়ে নাও। শুরুতে যদি 4টা নিয়ে নাও তাহলে আসবে 4 ইন্টু হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের আসবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এখন দেখো এখানে 4 ইন্টু 4 কমন নিয়ে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটের ভিতরে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে হাফ থেকে এটুকের জন্য যে সূত্রটা সেটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি। তাহলে 4 ইন্টু থ্রাইস এবিসি মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি চলে আসলো। অর্থাৎ এটার মানটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান চলে আসবে। পরবর্তী লাইনটা আমরা লিখলে দেখো ওই লাইনটার পরবর্তী লাইনটা যদি আমরা লিখি তখন আমরা লিখতে পারবো ইকুয়াল 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি। অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ারকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, আমরা রাইট হ্যান্ড সাইডের গন্তব্যে পৌঁছে গেলাম। অতএব আমরা বলতে পারি লাস্টে আমাদের যেটা প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, লাস্টে গিয়ে ফাইনালি এখানে অতএব দিয়ে লিখবে। এটা আমাদের বলা হচ্ছিল দেখাও যে এখানে গিয়ে সব লিখে দেবে বা বাংলায় লিখলে দেখানো বলে লিখলেই হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে পরবর্তী সরল অঙ্কগুলোর জন্য আমরা একটু দেখি সরল অঙ্কগুলো কিভাবে করতে হয়। চক্রকর্ণী রাশির সরলগুলো করার সময় তোমাদের মনে রাখতে হবে এবিসি যদি চক্রকর্ণী রাশি হয়, তার ভিতরে যদি কোনো একটা উৎপাদক যদি তুমি এ মাইনাস বি পাও,
কোনো একটা উৎপাদক, তাহলে অন্য উৎপাদকগুলো তোমার সাথে সাথে বি মাইনাস সি, সি মাইনাস এ থাকবে। এটা তোমার মাথায় রাখতে হবে যে চক্রক্রমিক রাশির যে কোনো একটা উৎপাদক যদি এ মাইনাস বি কিংবা বি মাইনাস সি কিংবা সি মাইনাস এ পাও, তাহলে বুঝতে হবে পরবর্তী উৎপাদকগুলো বাকি দুইটা হবে। তাহলে আমরা সেই নিয়মে সরল অঙ্কের 10 নম্বরের ক অঙ্কটা করা যাবে। 10-এর ক যে সরল অঙ্কটা দেওয়া আছে, খেয়াল করো একটু, তুলো সবাই কষ্ট করে, যে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আমাদের চক্রক্রমিক রাশির যে বৈশিষ্ট্যটা খেয়াল করো, চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য আমরা যদি বৃত্তাকার ভিতর চক্রক্রমিক রাশি দেখাই, এ বি বি সি সি এ, মানে এ মাইনাস বি হবে, বি মাইনাস সি হবে, সি মাইনাস এ হবে। এখন এই নিয়মের যে কয়টা উল্টো আছে সেই কয়টাকে আমরা মাইনাস কমন নিয়ে ঠিক করে লিখব। অর্থাৎ পরবর্তী লাইনটা যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আসবে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এখন হওয়ার কথা সি মাইনাস এ, এখানে দেওয়া আছে এ মাইনাস সি, উল্টো দেওয়া আছে, এই জন্য আমরা মাইনাস কমন নিলাম। পরবর্তীতে তো মাইনাস কমন নিলে বি মাইনাস সি ঠিক আছে, কিন্তু বি মাইনাস এ হবে না, এ মাইনাস বি হবে, এই জন্য মাইনাস কমন হয়েছে, চেঞ্জ করে দেখো এ মাইনাস বি। উপরে বি স্কোয়ার আছে থাকবে। আর পরবর্তীটাতে আমরা একটু মুছে দেই, এটার ভিতরেও একই রকম প্লাস থাকবে, মাইনাস কমন নিলে সি মাইনাস এ ঠিক আছে, কিন্তু বি মাইনাস সি হবে, বি মাইনাস সি হবে, দেওয়া আছে সি মাইনাস বি, উল্টো দেওয়া আছে। তাহলে এখন দেখো নিচের রাশিগুলো যদি আমরা লসাগু করি তাহলে আমরা লসাগুটা কি পাবো, মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এই তিনটা হবে লসাগু। তার কারণ এখানে মাইনাস এ মাইনাস সি মাইনাস এ আছে, বি মাইনাস সিটা পারে নতুন আসছে, সুতরাং এটা নেওয়া হলো। তৃতীয়টা সি মাইনাস এ বি মাইনাস সি দুটাই নেওয়া আছে, সি মাইনাস এ আর বি মাইনাস সি দুটাই নেওয়া আছে। সো আমাদের লসাগুটা ঠিক করা হলো। এখন দেখো প্রথমটা আমার আছে এ স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ আছে, কিন্তু বি মাইনাস সিটা নাই, এই জন্য বি মাইনাস সি দ্বারা এ স্কোয়ারকে গুণ করবে। দ্বিতীয়টা আছে বি স্কোয়ার, এখানে সি মাইনাস এটা নাই, সি মাইনাস এর দ্বারা গুণ করবে। অর্থাৎ আমাদের লসাগুতে যে জিনিসটা আছে তার ভিতর আমার প্রত্যেকটা ভগ্নাংশের নিচে যে ভর আছে, ভাগ করলে যেটা এখানে বিদ্যমান নাই সেটাই আসবে ভাগফল, সেটা দ্বারা উপর রাশিটাকে গুণ করবে। এরপরে সি স্কোয়ার, আর এখানে এ মাইনাস বিটা নাই, এ মাইনাস বি দ্বারা গুণ করবে, তার কারণ সি মাইনাস এ বি মাইনাস সি, আমার এখানে তো তিনটেই আছে, দুইটা আছে এখানে পরে, এই জন্য এ মাইনাস বিটা ছিল না, এ মাইনাস বি দিয়ে গুণ। এখন তোমরা এটা কিন্তু প্রমাণ ছাড়া, উপরের লাইনটাকে তুমি প্রমাণ ছাড়া এই সূত্র হিসেবে ব্যবহার করতে পারো। তোমাদের বইয়ের কতগুলো আগের বইয়ে ডাইরেক্ট দেওয়া ছিল যে যেগুলো প্রমাণ ছাড়া ব্যবহার করা যাবে, সেরকম কতগুলো তথ্য দেওয়া ছিল। তথ্যগুলো যেহেতু এই বইয়ে স্কেপ করেছে, মানে বাদ দিয়েছে, তাহলে আমরা তথ্যটা তোমাদের এখানে প্রমাণ করেই দেই। পরবর্তীতে তোমাদের আমি যে কয়টা তথ্য সূত্র লাগবে প্রমাণ ছাড়া ব্যবহার করা যায় সেটা নেক্সট ক্লাসে বা এই ক্লাসে হয়তো লিখে দিব, তোমরা একটু খেয়াল করে তুলে নিবে। যেমন এ মাইনাস বি থাকলো, এখানে বি মাইনাস সি থাকলো, এখানে সি মাইনাস এ থাকলো। দেখো এখানে আমরা গুণ করে দিলে প্রথমটা ঠিক রাখো, বি মাইনাস সি রাখো, দ্বিতীয় দুইটা গুণ করো, বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার এ মাইনাস বি সি স্কোয়ার। এখন এই দুই চারটা থেকে বি মাইনাস সি আমার বানাতে হবে। বি মাইনাস সি কোথা থেকে আসে, যে বি স্কোয়ার সি আর মাইনাস বি সি স্কোয়ার যদি নাও, এখানে কমন নিলে বি মাইনাস সি আসবে, আর এই দুটোতে যদি এ কমন নাও মাইনাস, তাহলে এখানেও বি মাইনাস সি চলে আসবে। এভাবে নিতে পারো, যেমন এখানে এ স্কোয়ার আছে থাকলো, বি মাইনাস সি আছে থাকলো, আর এখানে আমাদের বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার আর মাইনাস দিয়ে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ, আর ডিভাইডেড বাই আমাদের যেটা আছে সেটা লিখি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আমরা লিখলাম। এখন দেখো উপরের এই প্রথম দুইটা রাশিতে বিসি কমন, প্রথমটা তো কমন আছে, দ্বিতীয় দুইটা রাশিতে বিসি কমন, তৃতীয় দুইটা রাশিতে আমাদের মাইনাস এ কমন। এটা যদি আমরা কমন নেই
তাহলে আমাদের পরবর্তী রাশিটা কি হয়, আমরা একটু মুছে দিলাম উপর থেকে। দেখো পরবর্তী লাইনটায় আমরা লিখতে পারি, নিচের যেটা আছে লিখে নাও, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ থাকবে। আর এখানে খেয়াল করো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ছিল থাকবে। এখানে যদি বি প্লাস বি সি কমন নাও তাহলে বি মাইনাস সি। দ্বিতীয় দুইটা মাইনাস এ কমন নাও, মাইনাস এ কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের উৎপাদকের সূত্র তো আমরা জানি যে বি প্লাস সি আর বি মাইনাস সি, তার মানে ওখানেও আমাদের বি মাইনাস সি কমন আছে। তাহলে এখন দেখো আমরা যদি সবগুলো থেকে বি মাইনাস সি উপরে কমন নেই, তাহলে প্রথমটা থাকে আমাদের এ স্কোয়ার, দ্বিতীয়টা থাকে আমাদের বি মাইনাস সি, সরি বি মাইনাস সি চলে গেছে শুধু বিসি, আর তৃতীয়টা থাকে মাইনাস এ ইন্টু বি প্লাস সি, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আর মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। কিন্তু তোমাদের খেয়াল করো একটা কথা বলা হয়েছিল যে চক্রকর্মিক রাশির কোনো একটা উৎপাদক যদি এ বি বি সি কিংবা সি এফ হয়, তাহলে অন্য দুইটা উৎপাদক আমরা বের করতে পারবো। একটা এখানে বি মাইনাস সি আছে, তাহলে অন্যটা হবে এ মাইনাস বি এবং সি মাইনাস এ। উপর থেকে সেই উৎপাদকটা আমরা বের করবো। যেমন বি মাইনাস সি কমন এখানে, এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি সি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফার্স্ট ব্র্যাকেটে দাও, আর মাইনাস এ বি মাইনাস সি এ ডিভাইডেড বাই মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ চলে আসলো। এখন দেখো উপরে আমাদের কি কি কমন যাচ্ছে। উপরের পরবর্তী রাশিগুলো যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এখানে বি মাইনাস সি, পরবর্তী এখানে এ স্কোয়ার আর মাইনাস এ বি থেকে এ কমন নিলে এ মাইনাস বি হবে, এজন্য একটু সাজায় লেখো এ স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস সি এ প্লাস বি সি, একটু সাজায় লিখলাম, পরে আমরা কমন নিব এই জন্য। এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। উপরে আমার বি মাইনাস সি তো কম আছেই কমন, আর এই প্রথম দুইটা এ কমন নিলে এ মাইনাস বি, দ্বিতীয় দুইটায় মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি। নিচে আমার এ মাইনাস বি, বি মাইনাস সি আর আছে সি মাইনাস এ। এখন দেখো পরবর্তী লাইনে আমরা একটু মাইনাস কমনও নিব এবং সাজায় লিখবো। এ মাইনাস বি একটা নিব, বি মাইনাস সি আছে, আর এখানে এ মাইনাস সি আছে, কিন্তু চক্রকর্মিক রাশি অনুসারে লেখার কথা সি মাইনাস এ, সেজন্য উপরে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখলাম, বি মাইনাস সি লিখলাম, আর এটা এ মাইনাস সিটাকে উল্টে সি মাইনাস এ লিখলাম, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি নিচেটার সাথে মিল করার জন্য। এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ আসবে। দেখো উপর নিচে সবগুলো কাটা যাবে রাশি, তাহলে রেজাল্ট হবে আমার 1। তাহলে আমি তোমাদের যেটা বলছিলাম যে কয়েকটা সূত্র যেগুলো প্রমাণ ছাড়া ব্যবহার করা যায়, সেই সূত্রগুলো তোমাদের একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। আমি একটু কয়েকটা সূত্র তোমাদের লিখে দিই, যাতে সরলগুলো তোমরা অনেক বড় লম্বা না করে শর্টকাটে করতে পারবা। যেমন এই সরলটাই আমরা তৃতীয় লাইনের পরেই সূত্রটা ব্যবহার করলে সরাসরি হয়ে যেত, কিন্তু আমরা তোমাদের প্রথম অঙ্কটা এই জন্য করে দেখালাম। কিন্তু এটা বিনা প্রমাণে ব্যবহার করা যাবে, সেগুলো এই সূত্রগুলো একটু লিখে নাও। প্রথম সূত্রটা হলো 1 নম্বরের সূত্র, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এই স্টাইলে যদি থাকে তার জন্য তোমার উৎপাদক হবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা 1 নম্বর। 2 নম্বর সূত্র হলো বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে, তখন তার জন্য সূত্র হবে, আগের এটা তো সব ঠিক থাকবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ থাকবে, তার সাথে আর একটা গুণ আসবে এ প্লাস বি প্লাস সি। 3 নম্বর সূত্রটা যেটা আমরা প্রমাণ ছাড়া ব্যবহার করতে পারবো, সেটা হলো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, যেটা এইমাত্র আমাদের অঙ্কটার উপরে ছিল, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এই স্টাইলে থাকলে আমরা লিখতে পারবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। 4 নম্বর সূত্র দেখো, এ ইন্টু
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্টাইলে যদি থাকে তখন আমরা প্রমাণ ছাড়া সূত্রটা লিখতে পারবো। এটা প্লাস হয়ে যাবে সবগুলো, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এরপরে দেখো এ কিউব, মানে 5 নম্বর সূত্র যেটা, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। এর জন্য আমরা যে সূত্রটা লিখতে পারবো সেটাও এরকম প্লাস হয়ে যাবে, এই রাশিটাই কিন্তু প্লাস থাকবে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি থাকবে ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকবে। তাহলে এইভাবে আমরা তোমাদের বইয়ে এগুলো ঘাটাঘাটি করলে অনেকগুলো সূত্র পাবে, প্রায় 15টা সূত্র, এগুলো তোমরা প্রমাণ ছাড়া ব্যবহার করতে পারবে। এরকম সূত্রগুলো আমরা তোমাদের একটু জাস্ট নিয়মগুলো দেখালাম। আমরা আরেকটু সামনে আগাই। তোমাদের 10-এর 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো, এগুলো এই সূত্রগুলোর বাহিরে, সেই অঙ্কটা আমরা একটু করি, খেয়াল করো। দশের 4 নম্বরে, মানে ঘ যেটা, 10-এর ঘ নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16/1 প্লাস এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1। এটা উল্টো, অন্যগুলো পরে ছিল এক্স, এটা শুরুতে এক্স। এখন এই সরলটা করার জন্য লাস্টের দিক থেকে আসতে হবে। প্রথম দিক থেকে রেজাল্টটা অনেকে উল্টোভাবে করে, কিন্তু সেটা আসলে করা সমীচীন না, তাহলে সূত্র বুঝতে পারবে না। আর এভাবে যদি আমরা লাস্টের দিক থেকে করে আসি তাহলে সূত্রটা অনায়াসে বুঝে যাবে। যেমন 8 থাকলো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 থাকলো, এখানে 16, আর এটা এক্স টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। পরের লাইনে 1/1 প্লাস এক্স প্লাস দিয়ে 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 দিয়ে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। আমাদের এইখানে রাশিটা লসাগু হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তার কারণ এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, আমার এই প্লাসটা আছে, এই দুটো দিকে লসাগু করলে এখানে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 8 প্লাস 16 লেখা করি। কারণ হলো এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 আছে, নাই কি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে এটাকে 8 দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 কে 8 দ্বারা গুণ করলে 8, আর এখানে প্লাস 16 আছে, 16 থাকবে। 1/1 প্লাস এক্স প্লাস দিয়ে 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস দিয়ে 4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এইখানে একটু যদি হিসাব নিকাশ করো তাহলে আসবে 8 এক্স টু দি পাওয়ার 8, আর প্লাস 8 থেকে 8 কমন নিলে প্লাস 1 চলে আসবে, আর নিচে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 লেখা যায়। এ প্লাস মাইনাসের জন্য সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রযোজ্য, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ব্যবহার করবে। এখন দেখো এই রাশিটা এই রাশিটার সাথে কাটাকাটি যাবে, তাহলে উপরে 8 থাকবে, এইটা আর এটা আবার লসাগু করো। লসাগু করলে আমার 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা লসাগু করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, লসাগু এখানে প্লাসটা আছে, 4 দিয়ে তাহলে মাইনাসটা রাখুন, 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস হলো 8, এখানে 8 আছে, 8 থাকবে। পরের লাইনে দেখো এখানে আবার 4 থাকবে, বিয়োগ করলে 4 কমন নিয়ে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 লেখা যাবে, তখন সেটা আবার কাটাকাটি যাবে, 1/x প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 4 কমন নিলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হবে, আর নিচেও এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এটাকে সূত্রে ভাঙাই দিলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এটা আবার এটার সাথে কাটা যাবে।
এখন দেখো এই দুইটা আর এটা লসাগু করো, তাহলে কি আসবে 1/1 প্লাস এক্স প্লাস দিয়ে 2/1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে আমরা যদি একসঙ্গে লসাগু করে দিতাম তাহলে এখানে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারতাম। আর 2 দিয়ে আমার প্লাস আছে, মাইনাসটা নাই, তা 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 4 লেখা যেত। পরের লাইনটায় আমরা একটু হিসাব করে কি লেখা যায়, 1/1 প্লাস এক্স, আর উপরে যদি আমরা 2 কমন নেই, এক্স স্কোয়ার প্লাস 1 চলে আসবে, নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এখানে এক্স প্লাস 1 আর লেখা যায় এক্স মাইনাস 1, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে মাইনাস একটা শুধু প্লাসটা জিনিস থাকবে, তাহলে এটা আবার কাটা যাবে। এখন দেখো এই দুইটার ভিতরে আবার যদি আমরা লসাগু করি তখন লসাগু আসবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 দুটাই। উপরে দেখো 1 দ্বারা যদি এক্স মাইনাস 1কে গুণ করো তাহলে এক্স মাইনাস 1 হবে প্লাস 2। হিসাব করলে আমাদের উপরে 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকবে, নিচে 1 এর সাথে কাটা যাবে, কাটা গেলে আমাদের রেজাল্ট হবে 1/x মাইনাস 1। তাহলে এটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ উত্তরটা একটু আমরা উপরে পরিষ্কার করে রাখি, যেটা এখানে সরল করার পরে পাবে সেটা হলো 1/x মাইনাস 1। এটাই হলো আমাদের এই সরলটার ফল। তাহলে আশা করি তোমরা সরল অঙ্কগুলো বুঝেছো। এরপরে আগামী ক্লাসে আমি তোমাদের আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো এবং তার নিয়মগুলো একটু দেখব। তোমরা আরেকটা অঙ্ক তোমাদের উদাহরণে, যেটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য কোনো রকম বাদ দেওয়ার উপায় নেই, সেই অঙ্কটা একটু দেখো। আমি তোমাদের অঙ্কটা করাই দিচ্ছি এবং উদাহরণের অনেকগুলো কাজ দেওয়া আছে, সেই কাজগুলো এর সাথে করবে। অঙ্কটা হলো পি অফ এক্স, একটা রাশি দেওয়া আছে। আমরা বোর্ডটা একটু মুছে দিই। দেখো এটা বইয়ের উদাহরণের প্রশ্নটা একটু খেয়াল করো। উদাহরণ সম্ভবত এটা 9। পি অফ এক্স সমান একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, যা হলো এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। বলা আছে যে পি অফ এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা পি অফ এক্সকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0, যেখানে a নট ইকুয়াল b, এ আর বি সমান না। এই শর্ত সাপেক্ষে অঙ্কটা করবে। আমরা যে ভাগশেষ উপপাদ্য শিখেছিলাম, সেখানে কোনো রাশি দ্বারা যখন একটা রাশিকে ভাগ করা হয়, অর্থাৎ আমাদের ভাজক যখন x মাইনাস এ দ্বারা p অফ x কে ভাগ করলে ভাগশেষ হবে p অফ a এর মান। তাহলে একবার যে আমরা জানি x মাইনাস a দ্বারা p অফ x কে ভাগ করলে ভাগশেষ হবে p অফ a এর মান। অর্থাৎ p অফ a বের করো, মানে এটার পরে x এর পরিবর্তে a বসাও, তাহলে a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এটাকে 1 নম্বর ধরো। আবার p অফ x কে x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ p অফ b এর মান, তাহলে এখন আবার p অফ b বের করো। অতএব p অফ b, অর্থাৎ এই p অফ x এ x এর পরিবর্তে b বসাবে, তাহলে চলে আসবে b কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8, এটাকে 2 নম্বর ধরো। যেহেতু আমরা বলেছিলাম যে একই ভাগশেষ থাকবে, অর্থাৎ p অফ a এবং p অফ b সমান, প্রশ্নমতে লিখবে p অফ a
ইজ ইকুয়াল পি অফ বি। তাহলে এখানে মানগুলো দেখো, তাহলে কি আসবে, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইজ ইকুয়াল বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এখন দেখো আমরা যদি পক্ষান্তর করে সবগুলো একদিকে নিয়ে আসি, এখানে প্লাস 8 এখানে প্লাস 8 বাদ যাবে, বাকিগুলো থাকবে, তখন লেখা যাবে a কিউব মাইনাস বি কিউব প্লাস 5, এখানে 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার হবে, 5 কমন নিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আবার এখানে 6a মাইনাস 6b করে 6 কমন নিলে a মাইনাস b সমান 0। আচ্ছা, পরবর্তী লাইনটা যদি আমরা লিখি, উপরে এই অংশটা মুছে দেই, যেটা আমাদের প্রশ্ন ছিল এটা একটু মুছে দিলাম। দেখো মুছে দিলে আমরা এখানে লিখতে পারি বা দিয়ে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, কারণ হলো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র, আর এখানে প্লাস 5 কমন নিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যাবে, আবার প্লাস 6 ইন্টু a মাইনাস b সমান 0। যেহেতু a নট ইকুয়াল b, এজন্য আমরা উভয় পক্ষকে a মাইনাস b দ্বারা ভাগ করি। ভাগ করলে আমরা কি পাবো, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে প্লাস 5a প্লাস 5b আর পাবো 6 সমান 0। কি করা হয়েছে, a মাইনাস b দ্বারা ভাগ করে, a মাইনাস b দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বললো সেই প্রমাণের অংশটা চলে আসলো। এখানে অতএব দিয়েও লিখতে পারো, এখানে প্রমাণিত লিখবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, সৃজনশীল প্রশ্নের ভিতরে এই ধরনের প্রশ্ন আসবে, তাহলে তোমরা এগুলো একটু খেয়াল করে করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর যে সরলগুলো দেখানো হলো সরলগুলো বাসায় হোমওয়ার্ক করো, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে আংশিক ভগ্নাংশ এবং অন্যান্য নিয়ম যেগুলো আছে পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা ধরবো সেগুলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।